হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা হয়তো অনেকেই ভাবছেন ক্যাপকাট দিয়ে কি প্রফেশনাল লেভেল ভিডিও এডিটিং করা সম্ভব? এর এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাই আজ থেকে ক্যাপকাটে অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং নিয়ে একটা নতুন এপিসোড শুরু করছি। এই এপিসোডে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের অ্যাডভান্স এডিটিং এবং অ্যানিমেশন টেকনিক। প্রতিটি ভিডিওতে একটি করে নতুন টপিক থাকবে এবং সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে, যাতে আপনারা খুব সহজেই ফলো করে শিখতে পারেন। এখানে শুধু বেসিক না, দেখানো হবে কিভাবে প্রফেশনাল লুক ভিডিও, স্মুথ অ্যানিমেশন এবং সিনেমেটিক ইফেক্ট তৈরি করা যায়। তাই যদি আপনারা ক্যাপকাট দিয়ে অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে এই সিরিজটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওতে দেখবেন 3D ইন অ্যান্ড আউট স্মুথ অ্যানিমেশন আর বান্ডিল অ্যানিমেশন। তার আগে চলুন একবার প্রিভিউ দেখে নেওয়া যাক। প্রথমে তৈরি করব 3D ইন অ্যান্ড আউট অ্যানিমেশন। এর জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে একটি নতুন ব্যাকগ্রাউন্ড বেছে নিন। আমি এখানে গ্রিড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি। এখন গ্যালারি থেকে যে কোনো একটি ওভারলে এলিমেন্ট অ্যাড করুন। এলিমেন্টটি স্ক্রিনের মাঝ বরাবর পজিশনে রাখুন এবং সাইজ কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করুন। এরপর ওভারলে লেয়ারটিকে ফ্রেমের বাইরে এইভাবে মুভ করে রাখুন। এখন মেন লেয়ার সিলেক্ট করে একটি কি ফ্রেম বসান। তারপর ওভারলে লেয়ারেও একটি কি ফ্রেম অ্যাড করুন। 1 সেকেন্ড পর মেন লেয়ারে আরেকটি কি ফ্রেম অ্যাড করুন এবং ব্যাকগ্রাউন্ডটিকে একটু নিচের দিকে মুভ করে রাখুন। একইভাবে ওভারলে লেয়ার সিলেক্ট করে এলিমেন্টটিকে এইভাবে পজিশন করুন। দেখবেন এখানে অটোমেটিকলি একটি নতুন কি ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন উপরের লেয়ারে থাকা দুইটি কি ফ্রেমের মাঝখানে ইচ আউট গ্রাফ অ্যাপ্লাই করুন। ঠিক একইভাবে নিচের লেয়ারের কি ফ্রেমের মাঝেও ইচ আউট গ্রাফ যোগ করুন। এবার গ্যালারি থেকে দ্বিতীয় এলিমেন্ট ইনপুট করুন। সাইজ অ্যাডজাস্ট করে এটিকে স্ক্রিনের নিচে অর্থাৎ ফ্রেমের বাইরে রাখুন। যেখানে দ্বিতীয় কি ফ্রেম রয়েছে সেখানে লেয়ারটিকে পজিশন করতে হবে। তো এখানে শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করুন। তারপর 1 সেকেন্ড পরে 3টি লেয়ারে একই পজিশনে আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। এখন ব্যাকগ্রাউন্ডটি এইভাবে হালকা করে অ্যাডজাস্ট করে নেবেন। দ্বিতীয় লেয়ারের এলিমেন্টের সাইজ ও পজিশন কিছুটা এইভাবে সেট করে তৃতীয় লেয়ারটি স্ক্রিনের মাঝখানে রাখবেন। এবার কি ফ্রেমগুলোর মাঝখানে গ্রাব অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। এর জন্য দুইটি লেয়ারের কি ফ্রেমের মাঝখানে ইচ আউট গ্রাব ব্যবহার করুন। এখন ইফেক্ট সেকশনে গিয়ে ব্লার ইফেক্ট অ্যাড করুন এবং এটিকে মাঝখানের এলিমেন্টে অ্যাপ্লাই করুন। ব্লার ইফেক্টটি স্মুথ করার জন্য শুরুতে একটি কি ফ্রেম দিন এবং 1 সেকেন্ড পরে আরেকটি কি ফ্রেম যোগ করুন। এখানে প্রথমের কি ফ্রেমের ভ্যালু 0 সেট করে রাখুন। এখন অ্যানিমেশনটি প্লে করলে রেজাল্ট এরকম আসবে। এখন দেখব বান্ডিল অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়। শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক করেননি তারা একটা লাইক করে পাশে থাকবেন। প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে একটি নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। তারপর গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিন। এবার গ্যালারি থেকে এই ধরনের একটি ফটো নিয়ে সেটাকে স্ক্রিনের মাঝখানে ঠিক এইভাবে বসিয়ে নিন। এরপর শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। তারপর একটু সামনে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করুন। এখন প্রথম কি ফ্রেমে গিয়ে ছবিটাকে ফ্রেমের ডান পাশের বাইরে রেখে দিন। তারপর দ্বিতীয় কি ফ্রেমে ক্লিক করে ছবিটির সাইজ একটু ছোট করে এইভাবে রাখুন। এরপর এই দুইটি কি ফ্রেমের মাঝখানে একটি গ্রাফ ব্যবহার করতে হবে। এর জন্য গ্রাফ সেকশনে গিয়ে ইচ আউট গ্রাফ চয়েস করুন। এতে মুভমেন্টটা আরও বেশি স্মুথ দেখাবে। এখন প্রথম লেয়ারটি কপি করে দ্বিতীয় কি ফ্রেমের নিচে বসিয়ে দিন। তারপর দ্বিতীয় লেয়ারের শেষের কি ফ্রেমে গিয়ে ছবিটাকে সামান্য ডান দিকে সরিয়ে রাখুন। ঠিক একইভাবে এই প্রসেসটা ফলো করে আপনারা বান্ডেল অ্যানিমেশনে যতগুলো ফটো রাখতে চান ততগুলো অ্যাড করতে পারবেন। এখন নিচে যতগুলো ছবি থাকবে প্রত্যেকটাতে ক্লিক করে রিপ্লেস অপশন থেকে নতুন ফটো অ্যাড করে নেবেন। আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন আমি কিভাবে ছবিগুলো রিপ্লেস করছি। সবগুলো স্টেপ কমপ্লিট হওয়ার পর বান্ডিল অ্যানিমেশনের রেজাল্ট এরকম দেখতে পাবেন।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে ক্যাপকাট অ্যাডভান্স এডিটিং সিরিজের দ্বিতীয় এপিসোডে।